মালয়েশিয়ায় অবস্থিত একটি বাংলাদেশি মানব পাচার চক্রের ভয়ঙ্কর প্রতারণার ঘটনা উদ্ঘাটিত হয়েছে। ওহিদুর রহমান ওহিদ, বাবুল ও মুকুল চক্র তারা বাংলাদেশি শ্রমিকদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতি শ্রমিক থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছে। শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে ৬ মাস ধরে গোপন স্থানে আটকে রাখা হয়। অনাহারে ঊর্ধ্বাহারে তারা মানবেতর জীবনযাপন করে। ভুক্তভোগী শ্রমিকদের পরিবারের সদস্যরা শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন। আমরা এই ঘটাতে আরও তথ্য ও ভিডিও প্রকাশ করব ইনশাল্লাহ। এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, যে ক্যাম্পে আনি লোকজনগুলার আনে, এই ক্যাম্পটা ওই ক্যাম্প যে টিকটকে একটা ভাইরাল হয়েছিল, গলায় ব্লেড মারছিল। আবার এই ক্যাম্পেই একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে। হ্যাঁ, এখানে মানে লোকজন আনে, শুধু ওই একটা কথাই বলে মানুষে, পেট্রোনাসে কাজ দিবে, পেট্রোনাসে কাজ দিবে। পেট্রোনাসে একটা সরকারি কোম্পানি এখানে। হ্যাঁ, এই কারণে সবাই হয়তো একটু লালসভুক্ত হয় যে পেট্রোনাসে কাজ, আরে সরকারি কাজ করব, এই ধরনের আর কি। সরকারি কাজে তো একটু সুযোগ সুবিধা আছে, যার কারণে মানুষ এই পেট্রোনাসের কথাই চিন্তা করে। এখানে লোক প্রত্যেক নিয়ত শুধু এই পেট্রোনাসের কথা বলে বলে নিয়ে আসে। এই আজকে নতুন লোক আসতে আবার এদের হয়তো কিছু একটা টাইম অথবা সময় ধরে দিছে যে এখানে কাজে দিবে বা কি ইয়ে করবে, আপনার চাকরি দিবে। এই পেট্রোনাস বলে মানুষের হয়রানি করতেছে। এভাবে হাজার হাজার লোক এই ক্যাম্পে, প্রায় 600 লোকের মতো আছে। এই আপনার পেট্রোনাসের কথা, নতুন লোক প্রত্যেকদিন নতুন লোক আনে। আবার যেগুলো 6 দিন 7 দিন অথবা 8 দিন 10 দিন হয়, ওগুলো বাইর করে দেয় যে তোমরা যাও, তোমরা তোমাদের মতো ইয়ে করতে রাখো। আর ওই লোকগুলোর কাছে পাসপোর্ট অথবা কোনো কিছুই রাখে না, যে মানুষগুলো কোথাও যাবে বাকি ইয়ে করবে। সিনুমূল হয়ে পড়তেছে প্রত্যেকটা মানুষ এখানে। এই যে নতুন লোক আসছে আজকে আবার। বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, ওরা এই লোকগুলো আনে এভাবে 2 দিন 3 দিন এক একটা ক্যাম্পে রায়, তারপরে বলে যার যার মতো চলে যাবে। এই যে লোকগুলো আসছে, এখানে প্রায় 80 জন লোক আছে। 80 জন লোকের একজনও কাগজপাতি অন্য ঠিক মতো নাই কারোর কাছে। সবগুলা এজেন্সিরা ওরা রায়া দিছে। রায়া ওদের এমনই একটা ব্যবসা ওরা শুরু করছে, বাংলাদেশ দিয়ে প্রত্যেকটা মানুষ 5 লক্ষ, সর্বনিম্ন 5 লক্ষ টাকা দিয়ে এখানে আসছে। আবার এখানে আসার পরে এই দেশি 2500 রিঙ্গিত চায়, বলে পাসপোর্ট ভিসা নিতে হইলে 2500 রিঙ্গিত দাও, দিয়া তুমি তোমার কাজ খুঁজে লাও। এভাবে মানুষকে, হাজার হাজার মানুষকে এভাবে বাঙালিরা আনি, বাংলাদেশের এজেন্সিগুলো আনি। শুধু যে বাঙালি এমন না, এর সাথে পাকিস্তানি, চাইনিজ, মালাই সবাই জড়িত আছে। ভাই, এখানে এই মালয়েশিয়া কতদিন আসছেন? অনেকে 3 মাস হয়েছে, কেউ 2 মাস আছে, কেউ 3 মাসের উপরেও আছে। সর্বনিম্ন 3 মাস। 3 মাস, আমরা 2 মাস ধরে আসছি। তো এখানে আপনারা আসছিলেন কতদিন এই মালয়েশিয়া? আমরা ছিলাম কলামপুর, সুবানজা ছিলাম, ওখান থেকে শাহ আলমে নিয়েছিল। এখন আবার এই যে ওই বুধবার দিন সকালে এই জায়গায় নিয়ে আসছে। আসার পরে বুধবার দিন রাইতে আবার রেট দিয়েছিল। কি কোম্পানিতে আসছিলেন আর এই কোন এজেন্সির মাধ্যমে আসছিলেন একটু বলুন। ট্রান্সনাল বিল্ডার আর এজেন্সি একজন এক অফিস থেকে আসা হয়েছে। তো লাস্টে আপনাদের টিকিট দিছে কোন জায়গা দিয়ে? লাস্ট আপনাদের ওই যে বিএমএটি একটা কার্ড আছে না, বিএমএটি কার্ডে একটা লাইসেন্স নাম্বার আছে, বলতে পারতেছি না। যদি আপনাদের কাছে বিএমএটি কার্ডটা আছে না, যদি একটু দেখাইতেন, বাড়ি করেন। এইভাবে হাজার হাজার মানুষের বিপদে ফেলাইতেছে আনি বাঙালিরা। ভাই, এই যে ওনার বিএমএটি কার্ড আছে, দেখেন বিএমএটি কার্ডে লাইসেন্স নাম্বার আছে। আর ওনারা, আপনারা কোন এজেন্সি দিয়ে আসছেন ভাই? ঢাকা কোন এজেন্সি? বিভিন্ন এজেন্সির লোক আছে, কিন্তু ওরা এখন আজ পর্যন্ত আপনাদের কাজই দিতে পারে না এই 3 মাসের ভিতরে। সবাই এই যায় ঋণগ্রস্ত, সবাই তো ঋণগ্রস্ত। টাকা তো কত লাখ টাকা দিয়ে আসছেন? আমরা 4 লাখ 70, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখও অনেকে আছে। সর্বনিম্ন আর কি 4.5 লাখ? সর্বনিম্ন 4.5 লাখ। প্রত্যেকরে বলে 3 দিন অথবা 4 দিন অথবা 5 দিনের ভিতরে পেট্রোনাসে কাজ দিবে। আদৌ পেট্রোনাসে কোনো কাজই দেয় না কোনো লোকরে। এখানে হাজার হাজার, এই ক্যাম্পে প্রায় 6000 লোকের মতো আছে। 6000 লোকের মতো আছে। গত 8ই নভেম্বর আপনার দিবাগত রাত্রে এখানে ইমিগ্রেশন পুলিশ রেড দিয়েছিল। এখান থেকে প্রায় অনেক বাঙালি ধরে নিয়ে গেছে। এর ভিতরে প্রায় 15 জন লোক আছে ওখানে রিমান্ডে দিছে। ওদের কাগজপাতি নাই বলতে অনলাইনে আছে, কিন্তু ওদের কাছে কোনো কাগজপাতি ছিল না। এই যে এই লোকগুলারে গত 3 দিন আগে এখানে আনছে পেট্রোনাসের কাজ দেওয়ার কথা বলে 3 দিন খাবার দিছে, কিন্তু এখন বলছে যে পেট্রোনাসে কোনো কাজ নাই, তোরা তোদের মতো করে চলে যেতে হবে। আমাদের বলছিল 4 দিনের মাথায় কাজ দিবে, এখন 4 দিনের মাথায় 6 দিন হয়ে গেছে, কোনো কাজ দেয় না। এখন বলতেছে তোমরা যে আমাদের রুম ভাড়া করছে, রুম ভাড়ার ডেট শেষ, তোমরা বাইরে যাও। এখন আমরা বাইরে। এখন আপনারা কই যাবেন? এখন আমরা কই যাই ঠিক নাই, আগের জায়গা আসতে যাইতে পারি।